দূর থেকে দেখে মনে হতে পারে এটি কোনো আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পারাপারের দৃশ্য, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। একটি অনাকাঙ্ক্ষিত কাঁটাতারের বেড়া আটকে দিয়েছে স্থানীয় মানুষের বহু বছরের স্বাভাবিক যাতায়াত। গ্রামের প্রায় ১০০ বছরের পুরনো এই রাস্তাটি সম্প্রতি বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম হাওলাদার। এতে সম্পূর্ণ গৃহবন্দী হয়ে পড়েছেন সেখানকার ৮টি পরিবারের সদস্যরা। যাতায়াতের বিকল্প পথ না থাকায় বন্ধ হয়ে গেছে শিশুদের স্কুলে যাওয়া, হাটবাজার ও মসজিদে যাতায়াত। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমার অনেক কষ্ট, ৩বার ৪বার করে অনেক কি কষ্ট হয় বাবা। বাড়ি তারি না, কতন বাড়ি তারি না, কিছু করতারি না। আবেদন আমাকে রাস্তাঘাট সব বন্ধ করে রাখছে। আমার মেয়ে বিয়ার লাখ, মেয়ে দেখতে আসতে পারে না। আমরা বাড়িতে পারি না, মসজিদ মাদ্রাসা কোনো জায়গায়, হাট বাজার কিচ্ছু করতে পারি না, কোনো জায়গায় যাইতে পারতাছি না। ১-১৫০ বছর আগের রাস্তাটা, পুরানো রাস্তা, পুরানো মানুষটি আসা যাওয়া করছে। এখন ওদিকের মানুষটি আটকা পড়ে গেছে, কেউ আসতে পারে না, যাইতে পারে না। কাটাতার গুঁড়াতার দিয়া বেড়া দিয়ে শুইছে, যাওয়া আসার মতো কোনো বাউ নেই। আসা যাওয়া করলেই কাপড় ছিঁড়া যায়, ছিঁড়া যায়, যাওয়ার মতো বাউই নেই কোনো। তো ১০০ বছর আগের এই রাস্তাটা, এখন এটা কাটাতার দিয়ে তারা বেড়া দিয়া যাতায়াত বন্ধ করে দিয়েছে। আমরা চাই যেন এরকম একটা যাতায়াত রাস্তা যেন করে দেয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ হালইসার গ্রামে এই ঘটনা ঘটে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম হাওলাদারের দাবি, রাস্তাটি তার নিজস্ব জায়গার উপর, তাই তিনি বেড়া দিয়েছেন। সেখানে কোনো সরকারি রাস্তা ছিল না। আমার জায়গা আমি বেড়া দিচ্ছি না, আপনার জায়গা আপনি বেড়া দিবেন না। এখানে কোনো রাস্তা তো না, এটা রাস্তা কে করলো? আপনারা আপনি সবাই করলেই কোন সবাই করলো? এরা দুই ঘরে করবো, এছাড়া কেউ করবো না। সরেজমিনে তদন্ত করে দ্রুত দুই পক্ষকে নিয়ে সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন উভয় পক্ষকে ডেকে আমরা বক্তব্য শুনে তাদের সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এটা যে কোনো নাগরিককে সে এইভাবে কাঁটাতারের বেড়া দিয়ে চারদিক দিয়ে করতে পারে না। বিষয়টি সমাধান করে সাধারণ মানুষের চলাচল দ্রুত স্বাভাবিক করবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।